নির্মমভাবে লাঠিচার্জ করলো। কেন আমার শহীদের মা বাবাকে নির্মমভাবে ওদের যে ভোট জুতা, সেই ভোট জুতাতে পাড়াইলো, এটা তীব্র নিন্দা জানাই। আর ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার এই বিগত 14 মাস হয়ে গেছে, এই 14 মাসের ভেতরে আপনারা কি করছেন? আমাদের আহত ভাইদের জন্য কি করছেন? আমাদের শহীদ পরিবারের জন্য কি করছেন? আমি ছোট একটা কথা বলি, আমার ভাই জাস্ট লাশগুলো কবর থেকে তুলে ডিএনএ করে লাশগুলো শনাক্ত করে আমাদের কাছে পৌঁছে দিলেন। এইটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। আমি কি ধরে নিব যে 14 মাসে আপনারা আমাদের আহত ভাইদেরকে নিয়ে, জুলাই শহীদ পরিবারকে নিয়ে, আমাদের যেই ভাইরা, আমার ভাই সহ যারা অজ্ঞাত পরিচয় বেয়ারিশভাবে শুয়ে আছে, তাদের জন্য কোনো কার্যক্রম গ্রহণ করেন নাই। আপনারা আপনাদের নিজের সংস্কার করেছেন, আর যাদের ডাকে আমাদের ভাইরা বের হয়েছে, আমি স্পষ্টভাবে বলি, আমি কাউকে ভয় পাই না ভাই। আমার ভাই যেদিন শুনছি, আমি আমার ভাই ওয়ারিস থাকায় আমার ভাইকে বেয়ারিশভাবে দাফন করা হয়েছে সেই স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে। সেদিনকার থেকে আমরা মরে গেছি, আমার পরিবার মরে গেছে সেদিনকার থেকে। আমরা কাউকে ভয় পাই না। যাদের ডাকে আমাদের ভাইরা বের হয়েছে, নাইট হাসনাত ভাই, তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, ভাই আজকে লজ্জার সাথে, ঘৃণার সাথে বলতে হচ্ছে, এই ইন্টারিম সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, ওনাদেরকে আমরা বসাই নাই। আপনারা বলছেন, আপনারা বসাইছেন, আমরা মানছি। আমরা ভাবছি যে উনি একটা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ঠিক আছে। আমরা ভাবছি যে এবার আমাদের জন্য যা হবে ভালোর জন্য হবে। আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করছে, যাদেরকে ওয়ারিশকে বেয়ারিশ বানিয়ে